প্রতিদিনে চলে ওনাদের এই ভালোবাসা দেখলে আসলে ভালোই লাগে। যখন বারান্দায় আসি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির গাছের সৌন্দর্য দেখি। তো এই যে আমার বাগান বাড়ির অবস্থা। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। দুঃখ সুখ মিলেই আসলে এই জীবন, কখনো হাসি কখনো কান্না, কখনো আবার জীবনে চলে আসে দুঃখ ভরাক্রান্ত সময়। তো আসলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তো মোটামুটি ভালো একটি পেরেশানিতে দিনগুলো কেটে যাচ্ছে। আপনাদের ভাইয়া নিয়াজ হসপিটাল একটা চেঞ্জ করে আরেক জায়গায় ডাক্তার দেখাচ্ছি। তো নিয়াজের কালকে রাত্রে থেকে 104 জ্বর, কোনো মতেই জ্বর কমতেছে না। সারাটা রাত আসলে আমার ঘুম হয় না, ওর শরীর মুছে দিতে হচ্ছে। তো সব সময় সবাই আসলে চেষ্টা করবেন বাচ্চাদের এখন জ্বর হলে প্রচুর শরীর মুছে দেবেন। এখনকার জ্বরগুলো আসলে খুবই খারাপ। তো সকাল থেকে তো বমি শুরু করলো। তো নিয়াজকে নিয়ে আমি হসপিটাল গিয়েছিলাম আজকে। তো সকালে যখন বারান্দায় এসেছি, নিয়াজ তখন ঘুমাচ্ছিল, আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছিল। খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, কেননা সারা রাত সজাগ ছিলাম। যেহেতু সকালবেলা নিয়াজের জ্বর সেরে 100তে যখন ছিল তখন সে ঘুমিয়ে গিয়েছে। তো আসলে এই যে গাছগুলার গায়ে অনেক ধুলাবালি জন্মেছে। তো মনে হয় ওদেরকে আলতো হাতে ছুঁয়ে দিচ্ছি আর বলছি, তোমরা আমার কাছের মানুষ, সরি, তোমরা আমার কাছের। আর যারা আমার খুবই কাছের মানুষ তারও আজ অসুস্থ, তাই তোমাদেরকে বেশি সময় দিতে পারছি না। তো গাছগুলাকে আসলে অনেক ভালোবাসি। তো হাজার ভিড়ের মাঝেও মাঝে মাঝে এসে ওদেরকে দেখে যাই। তো আজকে দেখলাম যে অনেক ধুলাবালি জমে আছে। তো কিছু করার নেই, আগে ওরা সুস্থ হোক, তারপর গাছগুলার যত্ন নেওয়া যাবে। আর এখানে এই যে আমার ওয়ালে যে র্যাকটা আমি বানিয়েছি, অনেক আপুদের প্রশ্ন ছিল এটা বানাতে কত খরচ পড়েছে। আসলে খুবই ব্যস্ততার কারণে আমি এগুলা ভিডিও করা হয়নি আর বলাও হয়নি। তারপরও আমি যতটুকু পেরেছি আপুদের কমেন্টসের উত্তর দিয়েছি। সব কমেন্টসগুলো আসলে পড়ে পড়ে উত্তর দেওয়া তাও একটা সময়ের ব্যাপার। তো যেহেতু ঘরে অসুস্থ লোক, এখন আসলে সারাদিন মানে সময় পেলে আগে দেখা যায় মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করতাম, এখন তা হয়ে ওঠে না। তা আপু তোমাদেরকে বলছি, এটা বানাতে আমার প্রায় 1500 টাকা খরচ হয়েছে। আর যেহেতু এটা আমি বোর্ড দিয়ে বানিয়েছি তাই খরচটা একটু কম হয়েছে। যদি কাঠ দিয়ে বানাতে চাও তাহলে 3000 টাকার মতো খরচ পড়বে। আশা করি আপু তোমাদের উত্তর পেয়েছো। তো যাই হোক, আমি কিছু খেয়ে নিয়াজকে কিছুই খাওয়াতে পারি না, ওকে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি। আর আসার উদ্দেশ্য হলো, সারা রাত বললামই তো নিয়াজ ঘুমাতে পারিনি, তো ওকে ইমার্জেন্সিতে আমি ডাক্তার দেখিয়েছি। যেহেতু সকালবেলা হসপিটালে কোনো ডাক্তার থাকে না, শুধু সরকারি হসপিটালগুলোতে সকালবেলা ডাক্তার পাওয়া যায়। তো এখানে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পর উনি বলল যেহেতু 3 দিন হয়ে গিয়েছে জ্বর, তাই এখন ওকে সিবিসি টেস্ট এবং ডেঙ্গু টেস্টটা করাতে হবে। তো যাই হোক, এখন আমি ওর ব্লাডগুলো দিচ্ছি। তো যখন ব্লাড দিচ্ছিলাম নিয়াজ আসলে ভয় পাচ্ছিল, আবার বলে না আমি তো মা সাহসী ছেলে। তো ব্লাড দেওয়ার পরপরই আসলে নিয়াজ প্রচুর বমি করেছে। তো আমি যখন ভিডিওটা করেছিলাম, এটা আসলে যখন নিয়াজের সাথে রিক্সা দিয়ে হসপিটালে যাচ্ছি তখনই বলেছিল মা কীভাবে শুই দেয়, ও চোখ বন্ধ করে থাকবে, এরকম কিছু আর কি। তো আমি বলছি আমি ভিডিও করে রাখবো, তুমি পরে দেখতে পাবা, নিসাকেও দেখাবো। এই জন্যে আসলে ভিডিওটা করা। সব জায়গায় গেলে আসলে ভিডিও করার মন মানসিকতা থাকে না। যেমন আমার ছেলে যখন প্রচুর বমি করেছে তখন আমি মা হয়ে কি পারি বসে বসে ভিডিও করতে, এরকম আর কি। তো তারপরও যেহেতু আমরা ইউটিউবে ভিডিও আপলোড দেই, মাঝে মাঝে একটু ভিডিও করে নিই, এটাই আর কি। তা আমি মনে করি আসলে সুখের সময় যেমন আপনাদের সঙ্গে শেয়ার করি, দুঃখটাও শেয়ার করা, তাই আসলে ভিডিও করা। তো ছেলেকে ব্লাড দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। তো রিকশায় উঠবো, তো তার আগে এখান থেকে রিকশায় উঠতে পারতাম। তো
আমি যাওয়ার সময় চাচ্ছি নিয়াজের জন্য কিছু ফ্রুটস নিয়ে যাব। তো তাই আমি মেন রোডের দিকে আসলাম। তো এখানে কিছু ফ্রুটস নেওয়ার জন্য দোকানে আসলাম। তো লোকটা আমাকে বলল যে বেশিরভাগ বাচ্চাদেরই এখন জ্বর, অনেকেই আসলে হসপিটালের পাশে যেহেতু ভ্যানগুলা, ফলের দোকানগুলা, এখান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছে, তাই ওনারা আসলে বেশি জানে। তো উনি আমাকে বলল যে বাচ্চা মানুষ জ্বরে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। তো এইদিকে নিয়াজকে নিয়ে হসপিটালে, ওদিকে মাথায় আরেকটা টেনশন, আপনাদের ভাইয়াকে আমি বাসায় রেখে এসেছি। তো আসলে মাঝে মাঝে মনে করি আল্লাহ পাক ভালোর জন্যই করে যা করে, কিন্তু যখন আসলে চারিদিকে বিপদ হয় তখন আসলে মাথা কাজ করে না। সব মানুষই আসলে আমি মনে করি যে সবারই হয়তো এরকমই লাগে আমার মতো। তো যাই হোক, এখানে ফ্রুটস কিনতেছি। তো দেখলাম কলাগুলোর অবস্থা খুবই খারাপ। আমি আবার ওনাকে বললাম যে কলাগুলোর অবস্থা এরকম কেন। তো কিছু ফ্রুটস কিনে নিলাম। তো নিয়াজ আসলে কিছুই খাচ্ছে না, তারপরও খাওয়ানোর চেষ্টা, এই আর কি। তো বাসায় চলে এসেছি, এসে আমি ফ্রুটসগুলো একটা ঝুড়িতে রাখবো, রেখে আমি নিয়াজকে একটা মালটা কেটে দিব, ওকে একটু খেতে দিব। আর ওখানে বলেছে ব্লাড নেওয়ার পর ও যেহেতু বমি করেছে, যে প্রচুর পানি খাওয়াবেন, বাসায় যেয়ে পানি খেয়ে মালটা এরকম জাতীয় কিছু খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিবেন। তো ওকে এখন আমি ফ্রুটস খাইয়ে শুয়ে দিব, শুয়ে আমি সংসারের কিছু কাজ করে নেব। তো আমি যখন বাসায় এসেছি তখন দেখেছি আপনাদের ভাইও ঘুমাচ্ছে। তো নিয়াজকেও এখন শুইয়ে আমি আমার কাজ করব। তো আমি মালটা কেটেছিলাম, নিচে আবার এনে একটা আপেল কেটে বলে নিয়াজকে খেতে দাও। তো নিয়াজ এখানে বসে আছে আর বারবার এটা দেখতেছে। ও আসলে এটা নিয়ে খুব ভয়ে আছে যে এটা কি করবে। আমি বললাম এটা টেনে ফেলে দাও, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমি নিয়াজকে খেতে দিয়েছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা ডিআইওয়াই। আসলে আমি মনে করছি যে এই পটটা আমি রেখেছিলাম কয়েকদিন ধরে, একটু ডিআইওয়াই করব। তো যখন ওরা ঘুমাচ্ছিল মনে করছি যে রান্নাটা করি, পাশাপাশি আমার ভিডিওর জন্য একটু কাজ করি। আসলে কোনো কিছুই থেমে থাকে না, চেষ্টা করলে সব কিছুই করা যায়, তারপরে হয়ে ওঠে না। তো এখানে খুবই সিম্পলভাবে আপুদেরকে বলি, যেহেতু খুব ব্যস্ত আছি, এত মানে লং কিছু করতে পারবো না, তাই ভাবছি এটা যেটা মাথায় আছে আমি এটা করার জন্য রেখেছি সেটাই করে নিই। এটা হয়েছে আমরা যে চুলের জন্য ভিটামিন ই ক্যাপগুলো নিয়ে আসি, সেটা এনেছিল আপনাদের ভাইয়া এক বক্স। তো সেটা শেষ হয়ে গিয়েছে। এখন এই বক্সটাতে আমি আজকে কয়েকদিন ধরে আমার যে হাতের যে রিংগুলা সেগুলো রাখি। তো ওই দিন আমি ভাবলাম যে এটাতে আমি একটু যদি সাজুগুজু করাই তাহলে দেখতে ভালো লাগবে। তো সেটা ভেবেই মনে করলাম এটা যেহেতু সিম্পল, দেখতে খারাপ লাগবে না, এভাবেই করে দেই। তো দুই পাশে দুইটা লেসের বর্ডার দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো উপরের সাইডটা তো একটু দেওয়ার ইচ্ছা ছিল, আজকে আর কিছু করতেছি না, এটুকু করে তারপরে এই যে আমার যেগুলো ছিল এগুলো ভিতরে রেখে দিচ্ছি। তো আপনারাও পারেন খুব সিম্পল জিনিসকে একটু যদি আসলে লেস দিয়ে, রং দিয়ে, পুঁতি দিয়ে সাজিয়ে দেন তাহলে দেখতে ভালো লাগে। এখন এটা এতদিন সিম্পল ছিল, এখন আমি একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। এটা এখন ড্রেসিং টেবিলের ভিতর রাখলে আসলে সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন রূপ খুলে গিয়েছে ওনার। তো বরাবরের মতোই যেসব জায়গায় বেশি আলো সেই সব জায়গায় আমি এই জিনিসগুলো দেখাই, আমার কাছে ভালো লাগে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। অনেক বকবক করে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।